আজ আবার এক দারুণ বাঙালি থালি খেতে চলে এসেছি, তবে কিন্তু আজ চিকেন দিয়ে না, আজকে মাটন দিয়ে। আর থালিটা একবার দেখো, থালির মধ্যে কিন্তু শালপাতায় দেওয়া হয়েছে, শালপাতার সাথে কলা পাতা রয়েছে, তার মধ্যে কিন্তু এতগুলো আইটেম দিয়েছে। এর মধ্যে কিন্তু মাটন রয়েছে, শাক রয়েছে, আলু ভাজা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে। আর দারুণ পরিবেশন, আর খুব ফ্রেশ, খুব হাইজেনিক জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে যারা এখানে আসে তারা হয়তো ভিডিওটা শুরুতেই বুঝে গেছে যে আমি কোথায় এসেছি। তবে অনেক কটা কিন্তু আইটেম নিয়েছি আমরা। একটা থালি নিয়েছে, সেটাও মাটন থালি, আর আমিও মাটন থালি নিয়েছি। তার সাথে কিন্তু আমরা অ্যাড অন করেছি রুই মাছ। এখানকার একটা ভালো ব্যাপার কি, এখানে হচ্ছে মিল সিস্টেম। এখানে যেসব খাওয়া দাওয়া রয়েছে, মানে ভাত রয়েছে, ডাল রয়েছে, তরি তরকারি রয়েছে, সব কিছু কিন্তু মিল সিস্টেম। কোনো এক্সট্রা টাকা লাগে না, যত ইচ্ছে খাও, পেট ভরে খাও। আর এত কিছু আইটেম দিয়ে না, সত্যি দারুণ লাগে খেতে। আর বাঙালি থালি তো সস্তায় যদি হয় আর কি চাই। রাইস যদি আনলিমিটেড হয়, আর এত সুন্দর কোয়ালিটির রাইস, এটা এখানে খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর লাগে। এর আগেও খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাটন থালি আসবো খেতে, সে এসেছি মাটন থালি খেতে। সজনে ডাঁটা দিয়ে, আগের দিন আমিও বানিয়েছিলাম সজনে ডাঁটা দিয়ে ডাল, কুমড়ো দিয়ে। এই তরকারিটা খেতে কিন্তু দারুণ, বড়ি ঠড়ি দিয়ে করেছে তো, খুব সুন্দর লাগছে। আমিও আগের দিন বাড়িতে করেছিলাম সেরকমই। আর ডিমের অমলেট নিচে একটা অ্যাড অন করেছি, ডবল ডিমের অমলেট রয়েছে এখানে। আর ডালটা দেখো, ডালটা কিন্তু এরা বললো যেটা, এটা কিন্তু মুসুর ডাল আর মুগ ডাল দুটো একসাথে মিক্স করে বানিয়েছে, সেই জন্য এত সুন্দর ঘন হয়েছে। আর ভেজিটেবল তো এর মধ্যে রয়েছে, একটু লেবু চিপড়ে যদি এটা খাওয়া যায় না, সত্যি দারুণ। ডাল আমার খুব দারুণ লেগেছে, সেই জন্য আমি আরেকবার ডাল নিয়ে নিলাম। ডালটা আবার দিয়ে গেলো, এর জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না। তবে ম্যাক্সিমাম ভাতের হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার সাথে যেগুলো তরকারিগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রি হয়, সেগুলোর জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না ম্যাক্সিমাম দোকানে। তবে ভাতের জন্য সবাই এক্সট্রা টাকা নেয়, কেউ 5 টাকা নেয়, কেউ 10 টাকা নেয়, এরকমভাবে। কিন্তু এখানে কোনো এক্সট্রা টাকা লাগে না, এটা একটা মজার ব্যাপার। আর ডাল দিয়ে ডিমের অমলেট, হাজার মুড়ি ঘন্ট হয়নি তো, ডালটা খুব ঘন হয়েছে, মানে মুগ ডাল মুসুর ডাল মিক্স করে হয়েছে, সেই জন্য ডালটা এতটা ঘন। মুড়ি ঘন্টটা আগের দিন ভেবে লেগেছিল, তাই না? পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল, কালারটা দেখলেই বুঝতে পারছো কতটা অসাধারণ হতে পারে। তবে রাইসের কোয়ালিটি খুব সুন্দর, সেই জন্য কিন্তু এখানে প্রত্যেকটা খাবার রাইসের জন্য কিন্তু বেশ ভালো লাগছে। আর মাছটা যথেষ্ট ভালোভাবে কড়া করে ভেজেছে, আর খুব সুন্দর একটা মাছ। ওরও দারুণ লেগেছে খেয়ে। ও থালিটা এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম এখানে এসেছি। এটা আমরা কৃষ্ণনগরে এসেছি, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। যারা আমার রেগুলার দর্শক তারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম এখানে এসে। তবে এখানে চিকেন থালি খেয়েছিলাম, ওটা তো অসাধারণ ছিল। সেদিনকে মুড়ি ঘন্ট ছিল, সেটা আমার বেশ ভালো লেগেছিলো। আজকে মুড়ি ঘন্টটা খুব মিস করলাম। তবে ভাত কিন্তু আমাদের লাগলোই, ভাত লাগেই। আর ভাত এরকম যদি রাইস দেওয়া হয় অন্য কোনো ধাবা পাইস হোটেলে যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু 10 টাকা চার্জ তো করবে মিনিমাম। এখানে কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগে না। সস্তার মধ্যে দারুণ বাঙালি খাওয়া, খুব হাইজিন মেনটেন করে। আর এখানকার টয়লেটটা কিন্তু বিখ্যাত, বিশ্ববিখ্যাত বলা যেতে পারে। মানে এখানকার টয়লেটটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক বড়। কারণ কি, এখানে অনেক প্রাইভেট বাসগুলো এসে দাঁড়ায়, যেগুলো শিলিগুড়ির দিকে যায়, ইসলামপুরের দিকে যায়, সেই বাসগুলো কিন্তু এখানে এসেই দাঁড়ায়। দারুণ মাটনটা জাস্ট দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। মানে এত সুন্দর ফ্লেভারফুল, এত সুন্দর ব্যালেন্স করে কিন্তু মশলাগুলো দেওয়া হয়েছে, দারুণ। মাটনটা কোয়ালিটি আরেকটু ভালো হলে বেটার হতো। আমরা যেরকম মাটন খেয়ে থাকি, আমি থলথলে হয় রেয়াজি খাসির মাংস, সেটা কোনো একটু বেশি ভালো লাগতো। তবে এটা খাসিটা কিন্তু দেশি খাসি ইউজ করা হয়েছে, তবে আরেকটু বয়েল হলে মানে বেটার হতো। যাই হোক, খাওয়া দাওয়া তো আমার বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে এসে জানে তোমাদের কোন আইটেমটা বেশি ভালো লাগে, কোন জিনিসটা খেতে ভালো লাগে, মাছ না মাংস, না ডিমের অমলেট, নাকি ডাল, না ভাত। এখানকার আইটেম খেতে সবারই ভালো লাগে, সেই জন্য কিন্তু প্রচুর লোক এখানে আসে। আর আমার কিন্তু প্রথমবারই ভালো লেগেছে, সেই জন্য আমি দ্বিতীয়বারে চলে এসেছি। এখন শেষ পাতে একটু চাটনি চলে এসেছে, চাটনির সাথে পাঁপড় আছে, পাঁপড় দিয়ে চাটনি দিয়ে আমসত্ব দিয়ে খেয়ে কিন্তু এখান থেকে একটু মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। নতুন টাটা বাই বাই।